রান করি। স্ক্রিন মেবি দেখা যাচ্ছে না? জি স্যার জি দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা। দেখতেছি। আপনাদের এই যে আমি বোধহয় পেজ রোলটা কি মিস করছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম, বাট আপনারা হয়তো খেয়াল নাই। বাট স্যার হয়তো আমরা মিস করতেছি। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন আমি কিন্তু এই অপশনগুলো আপনাদের দেখাইছিলাম: জেনারেল, পেজ ইনফো, টেমপ্লেট, নোটিফিকেশন, অ্যাডভান্স মেসেজিং, পেজ রোল, তারপরে হচ্ছে এই জিনিসগুলো দেখাইছিলাম। আপনারা হয়তো ওই সময় ওই দিন হয়তো একটু বেশি ফাস্ট গেছিলাম, আপনাদের মনে ছিল না, মেবি হইতে পারে। আচ্ছা, আমরা তাহলে বিরতির পরে পেজ রোল, অর্গানিক আর হচ্ছে ওয়েব কমার্স, এই তিনটা জিনিস সম্পর্কে একটু তাহলে জানলে আমার মনে হয় না আর এক্সট্রা কিছু। আর তারপরেও যদি কারো কিছু জানার থাকে, হ্যাঁ, ফেসবুক সম্পর্কে আমাকে অবশ্যই কোশ্চেন করবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখন যাচ্ছে। জি জি। জি। আচ্ছা, আমাদের অর্গানিক আর হচ্ছে পেইড। তো অর্গানিক জিনিসটা হচ্ছে আপনার, আমি যেটা ন্যাচারাল ওয়েতে পাইতে পারি। ধরেন নিচে জি আসেন, জি বলেন, শুনতেছি। আর একটু নিচে আসেন কাইন্ডলি। নিচে যাও ভাই। জি, আর একটু নিচে। জি, এই যে উপরে 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 উপরে। হ্যাঁ, এই যে দেখেন পিপল রিচড কত দেখেন। হ্যাঁ, একটু নিচে আসেন পোস্টার। নিচে নামা 7। পোস্টের নিচে। হ্যাঁ হ্যাঁ, 7। আর এঙ্গেজমেন্ট আছে কত? 0। হ্যাঁ, তো এটা হচ্ছে কি অর্গানিক ভাবে এই 7 জন লোকের কাছে আপনার পোস্টটা কি দেওয়ার সাথে পৌঁছে গেছে। আপনার পেজে যত বেশি লাইক থাকবে বা মনে করেন হ্যাঁ লাইকই বা পিপল থাকবে, আপনার এই অর্গানিক রিচটা কি তত পরিমাণে কি বাড়ার সম্ভাবনা বেশি। বা আপনার এই পোস্টটা যদি ভাইরাল টাইপের হয়ে যায়, কিছু কিছু পোস্ট আছে না যে দেওয়ার সাথে মনে করেন ভাইরাল হয়ে যাচ্ছে, তখন হচ্ছে আপনার অটোমেটিকভাবে অর্গানিক রিচ কি হবে, হিউজ পরিমাণে বাড়বে। বাট অর্গানিক রিচে আপনি যেটা করতে পারবেন না সেটা জি, হচ্ছে আর এই যে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট বলতে ওই যে কমেন্ট, তারপরে হচ্ছে আপনার মানে এটা শেয়ার করা বা এই টাইপের কিছু, যেটা হচ্ছে তারা হচ্ছে এটা নিয়ে কথাবার্তা বলা, লাইক টাইক দেওয়া, হ্যাঁ হ্যাঁ, বুঝতে এটা পারছি। নিয়ে কথাবার্তা বলা যে জি জি। কেমন কথাবার্তা বলতেছে মানুষজন, বা এটা নিয়ে কতখানি মানুষ সবাই ব্যস্ত। বুঝতে পারছেন তো? অর্গানিক ওয়েতে হচ্ছে, অর্গানিক কি আপনার এই ফেসবুকে একটা পেজ আছে, এই পেজটা আপনি কি করতে পারেন, বিভিন্ন গ্রুপ আছে না, ধরেন ফেসবুকের বড় বড় যে গ্রুপগুলো। জি স্যার জি স্যার। আচ্ছা, আর একটা জিনিস ক্লিয়ার করে দিই, ফেসবুক গ্রুপ আর হচ্ছে ফেসবুক পেজ দুইটা কিন্তু আলাদা জিনিস। আপনি ফেসবুক পেজে হচ্ছে আপনার নিজের কাজ, মানে ফেসবুক পেজে হচ্ছে কি আপনি নিজে হচ্ছে এটা পোস্ট করতে পারবেন বা ইয়া করতে পারবেন, বাট গ্রুপ হচ্ছে এমন একটা জিনিস যে গ্রুপে চাইলে কিন্তু সবাই পোস্ট করতে পারবে। জি স্যার বুঝতে পারছি। এবং গ্রুপটা হচ্ছে বেশি ইন্টারঅ্যাক্টিভ থাকে পেজের থেকেও, কারণ গ্রুপে ধরেন সবাই মতামত দিতে পারতেছে, সবাই আলোচনা করতেছে এই সেই। আবার গ্রুপটা হচ্ছে মানে সবার মানে ওভারঅল সবাই পার্টিসিপেট করতে পারে। আর যেটা বলতেছিলাম, আমাদের ফেসবুক পেজ, আমরা আমরা যখন আমাদের কোম্পানির জন্য একটা ফেসবুক পেজ খুলবো, সাথে সাথে কি করবো, ফেসবুক গ্রুপও খুলে ফেলবো। আমি তো ভাবি না লাগেছি। আপনার পেজ খুললে কি পেজে লাইক দেওয়াটা কিন্তু ডিপেন্ড করতেছে কার উপর, ওই লোকটার উপর। বাট গ্রুপ জিনিসটা হচ্ছে আপনি চাইলে গ্রুপে মেম্বার আপনি পার্সোনালি অ্যাড করতে পারবেন, যেটা ফেসবুক পেজে একটু টাফ। তারপরে হচ্ছে পেজে অর্গানিক ভাবে রিচ করার জন্য আপনি বিভিন্ন গ্রুপে মার্কেটিং করতে পারেন, যেমন গ্রুপে যায় পোস্ট করতে পারেন,
কিন্তু এমন করেন না যে আপনি একটা গ্রুপে জয়েন হওয়ার পরেই শুধু আপনার সাইটের লিংক দিয়ে দিচ্ছেন, মানে ওই সরি ফেসবুক গ্রুপের লিংক দিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু স্প্যাম ধরে আপনাকে কিন্তু ওই যে সাইট থেকে বের করে দিবে। জি স্যার, বুঝতে পারছি। যেটাই করেন সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে করতে হবে, মানে স্প্যামিং টাইপের কোনো কিছু করতে পারবেন না, কারণ স্প্যামিং করলে জিনিসটা হচ্ছে আপনাকে পুরো ব্যান করে দিবে তারা। এটা গেল। আর হচ্ছে পেজ রোল। পেজ রোল হচ্ছে জিনিসটা হচ্ছে আমি দেখাবো না, আপনাদের থেকে দেখাবো। এই যে একজন তো আসেনি, একটু সেটিং এ যান তো স্যার আপনি আপনি দেখুন। আচ্ছা ঠিক আছে, আপনি আমি দেখান। দেখাই। ওকে আচ্ছা, স্ক্রিনটা ক্লোজ করে দেন, আমি শেয়ার করতেছি। তাহমিদুর রহমান লিঙ্কন, আপনি এটা অফ করে দেন কাইন্ডলি। আচ্ছা, স্ক্রিন শেয়ার হচ্ছে। জি স্যার। আমরা হচ্ছে প্রথমে ফেসবুক পেজে যাব। আমি আচ্ছা পেজের ইগুলো একটু আবার ইন্টারফেসটা আবার একটু ডিটেইলস বলি। আমি হয়তো ওইদিন ফার্স্ট গেছি, তো আপনারা অনেকে এই পার্টটা পুরো মিস করছেন সম্ভবত। মানে এই পার্টটা কি সবাই মোটামুটি একটু মনে হয় একটু ক্লিয়ার না নাকি? জি স্যার, জি স্যার, সবগুলো আবার একটু দেখায় দেন স্যার। আচ্ছা, নিউজ ফিড বলতে কি বোঝাচ্ছে? আমাদের স্যার এই যে যেগুলো স্যার পোস্ট করে সবগুলো একসাথে স্যার। জি আচ্ছা, মানে আমি যাদেরকে ফলো করব সেই নিউজ ফিডগুলো আমি হলো দেখতে পারবো, বুঝতে পারছেন? আমি যদি ফেসবুক বিজনেস পেজকে ফলো করি, পাঠাওকে ফলো করি, পিকাবো, গ্রামীণ ফোন, গো টু নিউজ পেজ ক্লিক করলাম, আমি এদের জিনিসগুলো দেখতে পারবো। ওই যে আমরা ইসে দেখছিলাম মনে আছে লিঙ্কডইনে। জি স্যার, জি স্যার। আচ্ছা, তারপরে জি স্যার। অ্যাডমিটার ইনবক্সটা হচ্ছে আমাদের কোনো মেসেজ আসলে এই পেজের, বুঝতে পারছেন? কই গেল? ও আসছে। এইগুলো নিয়ে আপনারা বাসায় যদি প্র্যাকটিস করেন, ঘাটাঘাটি করেন, অনেক কিছু অ্যান্সার জানতে পারবেন, বুঝছেন? কারণ সব তো দেখা যাচ্ছে অনেক সময় অনেক কিছু স্কিপ হয়ে যেতে পারে, কোনো কারণে হয়তো আবার মনে থাকে না বা কিছু একটা হইতে পারে। হ্যাঁ, আপনারা যখন বাসায় এ নিয়ে অনেক ঘাটাঘাটি করবেন, এই যে অটোমেটিক রেসপন্ড আপনি কি করতে পারেন, অটো রেসপন্স সেট করে দিতে পারবেন, বুঝতে পারছেন? ইনস্ট্যান্ট রিপ্লে, এই যে মেসেজগুলো আমি দেখাইছিলাম যেটা দেখতে পাচ্ছেন, এটা আর একটু দেখান, দু একজন দেখতে পারেন। at present। আচ্ছা, এ দেখেন আমি কি করলাম, ইনস্ট্যান্ট রিপ্লে কাস্টমার কেউ রিপ্লে দেওয়ার সাথে কি করবে, তার প্রথম নামটা শো করবে, আর সাথে সাথে হাই থ্যাংক ইউ ফর কন্টাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ এন্ড আফটার, এই মেসেজটা আমরা দিব। তাহলে আমরা হচ্ছে ইয়াতে গেলাম। আচ্ছা, এই নামটা শো যে করবে, প্রথম নামটা যে শো করবে, এটা কিভাবে আনলাম? আচ্ছা, এই যে অ্যাড পার্সোনালাইজেশন দেখছেন, অ্যাড পার্সোনালাইজেশন একটা বাটন দেখতে পাচ্ছেন, জি স্যার। জি জি। এটা একটা ক্লিক করলে দেখেন ফার্স্ট নেম অফ দ্য রিসিপেন্ট, শিওর নেম অফ দ্য রিসিপেন্ট, ফার্স্ট নেম অফ দ্য রিসিপেন্ট। তো এই জায়গায় যে কোনো একটা ক্লিক করলেই এই ওই জিনিসটা স্পেসিফিকভাবে শো করবে। আমরা চাইলে ইমেল অ্যাড্রেসও দিয়ে দিতে পারি, দেখছেন? আপনি যেটা দিবেন সেটাই এই জায়গায় শো করবে। আমি এটা নিয়ে হচ্ছে আপনাদের থেকে একটু নিব, তাহলে মনে হয় আপনারা জিনিসটা আরো ক্লিয়ার হবেন। কারণ হচ্ছে আমি দেখছি যে আমি 5 মিনিট করে আপনাদের যদি 20-30 মিনিট মানে রিপ্লাই নেই, ওইটা আপনাদের মনে থাকে বেশি, আর আমি দেখাই গেলে আসলে আপনারা ভুলে যান, লাস্টে যায় মানে অ্যান্সার দিতে পারেন না। আচ্ছা, আস্কড কোশ্চেন, আপনি কি করতে পারেন, কিছু কোশ্চেন আস্ক করতে পারেন।
মানে এই থেকে অনেক অনেক ফাংশন আছে যেটা নিয়ে আসলে একটা ক্লাসই নেওয়া মনে হয় উচিত ছিল, যদিও নেই সেন্ড ইনফরমেশন। আর আরেকটা ক্লাস নিয়েন এইটার ব্যাপারে, এই পেজের টোটাল আচ্ছা বাট মানে পেজ নিয়ে আপনি একটা ক্লাস নিয়েন ভাই, এটা সবচেয়ে ভালো। আচ্ছা বাট এতটুকু বেসিক তো বুঝতে পারছেন যে আপনি ইয়া করতে পারেন, এই জায়গায় আপনি কোশ্চেনগুলো সেট করে দিতে পারেন। ওই যে এর আগেও কিন্তু একটু দেখাইছিলাম যে এই জায়গা টাইম হচ্ছে যেমন আমাদের টাইমিং কত +6, ধরেন আমাদের টাইমিং কত এই জায়গা প্লাস, আমরা আমাদের টাইমিংটাই দিয়ে দেবো। আমরা তো আর বিদেশের মার্কেটিং করব না বা বিদেশেও যাব না মানে এই মুহূর্তে, তাই না? আমরা যেহেতু নিজেদের করব, তো আমরা নিজেদের উপরে যেতে হবে স্যার, উপরে যেতে হবে, উপরে প্লাস +6 নিচে আছে, এই যে চলে আসছে +6, এই যে ঢাকা চলে আসছে। আচ্ছা সেন্ট ইনস্ট্যান্টলি প্রিভিউ মেসেজ দেখি, এই যে দেখছেন, থ্যাংক ইউ ফর ইওর মেসেজ উই ক্যান্ট রেসপন্স এট দিস টাইম, উই আর অ্যাকসেপ্টিং ইওর টাইম ইন্টারেস্ট। আপনি যদি টাইমিং সেট করে দেন তাহলে আপনি ওই টাইমিং এর মধ্যে যদি না করেন, ওটা বলে দেবে যে আমরা এই টাইমে অফ, তা আমরা এটা কিভাবে? এই যে টাইমিংটা সেট করলেন তারপরে এটা শো মানে এটা দেখাবে। আর এই জায়গায় আমরা যদি সেভ করে দেই, সেভ করে দিলে তো এই যে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইওর মেসেজ, এটা হচ্ছে আমরা টাইমিংটা যদি অফ করে দিই তাহলে আর এটা দেখাবে না। আচ্ছা এটা নিয়ে আমি একদিন একটা ফাঁকে আমি দেখাই দেবো না এই পুরো ক্লাসটা। হ্যাঁ আজকে আমরা একটু অন্যদিকে একটু শিফট করি, যেগুলো মিস করছে ওইটা একটু দেখি, এই ডিটেলস আমি আরেকদিন দেখাবো না। যাক এই এই জিনিসগুলো আসলে একটু মিস হয়ে গেছিল, এটা আমি নিজেও দেখাইনি। আচ্ছা আমরা যেটা দেখাচ্ছিলাম সেটা একটু যাই, সেটা হচ্ছে কি কি যেন ছিল আপনাদের, পেজ রোল সরি পেজ রুল। হ্যাঁ আচ্ছা পেজ রুলে যাওয়ার আগে এটা তো হচ্ছে আমাদের পেজ রুল, আমরা অন্য এই ফাংশনটা আমি একদিন দেখাইছিলাম, আপনারা ক্লিয়ার ছিলেন? স্যার এটা একটু দেখাইছিলেন স্যার, বেশি না স্যার। আচ্ছা আমি তাহলে আবার একটু একটু দেখাইছিলেন, টোটাল ক্লিয়ার না। আবার একটু দেখাই নাকি? জি স্যার। ওকে এটা হচ্ছে পেজ ভিজিবিলিটি। তা পেজ ভিজিবিলিটি বলতে পেজ প্রদর্শনের বিষয়টা, পেজকে আমরা পাবলিশড অবস্থায় রাখবো না আনপাবলিশড, মানে আমরা চাইলে প্রদর্শন মানে এখন দেখতে পাচ্ছি, আবার চাইলে আমরা অফ করেও দিতে পারি। হ্যাঁ ভিজিটার এনিওয়ান ক্যান ভিজিট দিস পেজ, আমরা এটা কি করতে পারি, অ্যালো ভিজিটর টু পেজ টু পাবলিশ পোস্ট, আমরা চাইলে ভিজিটরদেরকে পোস্ট পাবলিশ করার অনুমতি দিতে পারি, আবার কি করতে পারি পোস্ট পাবলিশ করার অনুমতি বাদও দিয়ে দিতে পারি। বুঝতে পারছেন? তারপরে হচ্ছে আমাদের আরেকটা গেল কি নিউজ ফিড এবং অডিয়েন্স, অ্যালো নিউজ ফিড অডিয়েন্স সিলেকশন এন্ড পোস্ট ভিজিবিলিটি অপশন, এটা আমাদের দরকার নাই। পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং, পোস্ট এন্ড স্টোরি আমরা চাইলে কি করতে পারি ডিসেবল করতে পারি, শেয়ার ডিসেবল অপশন করে দিতে পারি, যে চাইলে কেউ আমাদের কিছু শেয়ার করতে পারবে না। কিন্তু কি আমরা কি শেয়ার অপশন ডিসেবল করব? অবশ্যই না, কারণ আমরা চাই আমাদের পোস্ট কি আরো বেশি পরিমাণে শেয়ার হবে, তাহলে আমাদেরই সর্বনাশ। পোস্ট ডিসেবল করলে আমাদেরই বেশি সর্বনাশ। আচ্ছা এরপরে হচ্ছে মেসেজ পিপল ক্যান কন্টাক্ট মি প্রাইভেটলি, আমরা কি এটা অবশ্যই অন করে রাখবো, আমরা চাই যে আমাদের সাথে কন্টাক্ট করুক। ট্যাগিং অ্যাবিলিটি, আমরা চাই কি ওই যে আপনারা পেজ পোস্ট দিলে ট্যাগ করার অপশন পান না, মানে ট্যাগ তো ইউজ করছেন বোধহয়। জি স্যার, জি স্যার অবশ্যই। তো ট্যাগ ম্যানেজার আপনারা এই জায়গা চাইলে ইউজ করতে পারবেন। আচ্ছা অ্যালো ইউজার ট্যাগিং অ্যাবিলিটি, তো আপনারা চাইলে এটাও করতে পারবেন। আদার ট্যাগিং এটা অ্যালাউ দিয়ে দেন, দিলাম। আপনারা এক ট্যাগ করতে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা কান্ট্রি, আমরা চাইলে কি কান্ট্রি রেস্ট্রিকশন দিয়ে দিতে পারি, যে এই কান্ট্রি থেকে লোক আমাদের সাইড পেজে ঢুকতে পারবে না। অনেক সময় আছে না যে আপনার বড় বড় কোম্পানিগুলো এই কাজটা করে, যে তারা চায় যে তাদের এই পেজে কেউ ঢুকতে পারুক, মানে যাতে না পারে,
শুধুমাত্র স্পেসিফিক ওই কান্ট্রি ছাড়া। ধরেন আপনি বাংলাদেশের বাইরে আপনি বাংলাদেশে কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, তা আপনি বাংলাদেশের বাইরে কাজ করবেন না, তখন হচ্ছে কি আর দরকার আছে বাইরের কারো? তো দরকার নাই। এজ রেস্ট্রিকশন, আপনি চাইলে কি করতে পারেন, এজের ব্যাপারটাও দিয়ে দিতে পারেন। কিছু কিছু জিনিস আছে যে আপনার 18 বছরের উপরে উপরে হইতে হবে মাস্ট, এটা হচ্ছে মানে রুলস। তো আপনি তখন কি করবেন, এই জায়গা থেকে 18টা চেঞ্জ করে দিবেন। তারপরে পেজ মডারেশন, অ্যাড ওয়ার্ড, অ্যাড ইমোজি, ব্লগ পোস্ট কমেন্ট কন্টেনিং দ্য ফ্লোয়িং ওয়ার্ড, মানে আপনি চাইলে এই ওয়ার্ডগুলো দিয়ে কেউ কমেন্ট, মানে ধরেন খারাপ কেউ কিছু ওয়ার্ড বা যেই ওয়ার্ডগুলো আছে মানুষ চাইলে ওই ওয়ার্ডগুলো আপনি ব্লক করে রাখতে পারেন, তখন ওই ওয়ার্ড টাইপ করে কেউ কমেন্ট করতে গেলে ওইগুলো কি ডিসেবল করে দিবে। তারপর হচ্ছে সিম্পল পেজ সাজেশন, পেজ আপডেট, পোস্ট অন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেশন অটোমেটিকলি, এই যে আপনি চাইলে অটোমেটিক ট্রান্সলেট করে দিতে পারেন এটা। শো পিপল অন, মানে যে যে এলাকায় আছে তার সেই এলাকায় ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা। ফেসবুকে দেখবেন যে আমরা বাইরের কোনো আরবি টারবি লেখা দেখলে নিচে লেখা থাকে ট্রান্সলেট নাও, তো ওই অপশনটা আর কি ইনেবল করা আর কি। তারপর হচ্ছে কমেন্ট র্যাঙ্কিং, এগুলো আসলে আপনারা দেখতে দেখতে বুঝবেন, হয়তো প্রথম প্রথম নাও বুঝতে পারেন। আচ্ছা, রিমুভ পেজ বলতে আপনি লাস্টে যে আপনার পেজটা চাইলে কি করতে পারেন, ডিলিটও করে দিতে পারেন। আপনি চাইলে আপনার পেজটা চাইলে পুরো ডিলিট হয়ে যাবে, এরকমও করতে পারেন। স্যার কারেন্ট আসছে, কয়েক মিনিট সময় দিলে আমরা স্যার ল্যাপটপ অন করতে পারবো। আচ্ছা 5 মিনিট, তাহলে 2 মিনিট আমি দিচ্ছি, সময় দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ 2 মিনিটের মধ্যে, জাস্ট 2 মিনিটের মধ্যে ওকে করেন। কি ছিল প্রথমে, ছিল হচ্ছে আমাদের নেম, তারপরে কি ইউজার নেম, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, তারপরে কি ফোন নাম্বার। স্যার স্যার একটু আর 2 মিনিট একটু স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা পেজ রোলটাই যাই। আচ্ছা, পেজ রোল ইন্টারফেসটা সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। ছোট একটু বড় করতে হবে স্যার। বড় তো আর হয় না, আর তো বড় হচ্ছে না, দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন দেখা যাইতেছে না স্যার। তাহলে কি আবার? স্যার দেখা যাচ্ছে, আবার নতুন করে শেয়ার দেখা যাচ্ছে, এখন অনেক বড় দেখা যাচ্ছে, তো নতুন করে শেয়ার করতে সবার কাছে যায় নাই। আচ্ছা ঠিক আছে। স্যার জি স্যার ওর মাইক্রোফোনের সমস্যা স্যার, ওই যে ওর পেজ নেমটা মানে অনেকবার ট্রাই করলো, মানে পেজের ইউজার নেমটা মানে পাইলই না, চেঞ্জই হইতেছে না। কি কোনো মেসেজ দিচ্ছে? মানে শেয়ারটা মানে শেয়ার করতে, এটা কি পুরাতন পেজ না নতুন? এটা নতুন পেজ। আচ্ছা দেখান তো দেখি। স্যার ইউজার নেম চেঞ্জ না হলে স্যার একদিন পরে ট্রাই করলে স্যার চেঞ্জ হয়। আচ্ছা অনেকদিন ধরে ট্রাই করতেছে। ও আচ্ছা, আমরা অ্যাডমিন রোলটা একটু দেখি, দেখার পরে আমরা আপনারটা দেখি নাকি? স্ক্রিন শেয়ার করে দিছি অলরেডি। আচ্ছা করেন, সমস্যা নেই, দেখি তাহলে। আচ্ছা দেন তো ইউজার নেম, দেখি কি সমস্যা। মোবাইল সার্ভিস দেন, মোবাইল সার্ভিস বিডি দেন তো, একসাথে কোনো স্পেস নাই। ভাই বলেন। এই নামে স্যার যে হ্যাঁ, নামটা হ্যাঁ, দিল ইউজার হ্যাঁ, নেম, হ্যাঁ। স্যার এই নামে মনে হয় অলরেডি খোলা আছে। অ্যামাউন্টটা বলে দেওয়া হইছে। হ্যাঁ এক্সাক্ট বলে দিছি, নালে তো পরে দেখা গেল কইবো যে লাস্টে একটা সংখ্যা দিয়ে দিও, লাস্টে একটা সংখ্যা দিয়ে দিও তাইলে। এনএসসি এনবি দেন, মোবাইল সার্ভিস Small letter দেন দিয়ে তাহলে সাথে সব কিছু অ্যাড করে দেন।
মোবাইল সার্ভিস দিয়ে সাথে 5টা লাগবে 5। কিছু একটা অ্যাড করে দেন। মোবাইল সার্ভিস সেন্টার লেখার পরে ওই যে MSC1 দেন তাইলে নিচে মনে ক্লিক করেন, এই পাশে নিচে ক্লিক করেন, তাও নাই। কি লেখা আসতেছে আমি মোবাইল লেখাটা সার্ভিস বুঝতেছি না। বারবার মানে এইটাই হয় ওর। মোবাইল সার্ভিস সেন্টার লেখা তারপরে MSC লেখা পরে 1 দিয়া ই করেন তো। এত বড় ইউজার নেই। এখন নিবে, এখন নিচে বৌদি। মোবাইল সার্ভিস সেন্টার। আচ্ছা আচ্ছা, এই নামের ব্যাপারটা এর আগেও দেখলাম। নামের ব্যাপারটা হচ্ছে কি আপনারা একটু নিজেরা একটু ট্রাই করেন কম্বিনেশন, মানে জিনিসটা হচ্ছে কি অনেক সময় কি এত বেশি নাম আমরা ফেসবুক পেজ ওপেন আছে যে ম্যাক্সিমাম নাম দেখা যায় নিয়ে ফেলছে কমন নামগুলো, কারণ মোবাইল সার্ভিস এটা কিন্তু খুবই কমন নাম। তো এই 1 2 3 4 বা এই টাইপের দিয়েও নিয়ে নেয়, এই জন্য একটু আগে পরে কিছু অ্যাড করে নেবেন। আচ্ছা আমরা পেজ রোলের বিষয়টায় যাই। পেজ রোল জিনিসটা আসলে কি? স্যার আবার স্ক্রিনটা শেয়ার করতে হবে স্যার, আবারই হয়ে গেছে। ইউ আর নো লঙ্গার প্রেজেন্টিং, কেন? শেয়ার আছে না একটু ঝামেলা হয়েছিল। এখন এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, পেজ রোল জিনিসটা হচ্ছে কি? পেজ রোল হচ্ছে আমাদের এমন একটা জিনিস যেটার মাধ্যমে হচ্ছে কি আমরা ধরেন এই যে পেজ চালাইতেছি, আচ্ছা আমরা যে পেজটা চালাচ্ছি সেটা আপনি চাইলে ধরেন আপনি কোনো কারণে পেজটা চালাচ্ছেন, আপনার ধরেন কোনো সমস্যা হয়েছে, তো সমস্যা আপনি কি করতে পারেন? সেই সমস্যা হচ্ছে আপনি কোনো কারণে নাই, ধরেন কোথাও বেড়াইতে গেছেন, তা আপনার পেজটা ধরেন হচ্ছে একটা ধরেন অ্যাক্টিভ কি বলে প্রোডাক্ট সেলিং এর পোস্ট, তা আপনার কি ওই জায়গায় অ্যাক্টিভ থাকতে হবে না? মানে কারো না কারো তো প্রেজেন্ট থাকতে হবে, তাহলে তো আপনার প্রোডাক্টটা সেল কমে গেলে রেসপন্স ক্লায়েন্ট যখন রেসপন্স না পাবে পেজ থেকে তখন কিন্তু আপনার প্রোডাক্টের সেল কমে যাবে না? কাইন্ডলি কি আমার শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, কমে যাবে। জি স্যার। আচ্ছা অবশ্যই কিন্তু আমাদের কমে যাবে। তো আমরা এই জন্য কি করতে পারি, পেজ রোল হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে আপনি আপনার পেজের মানে দায়িত্বটা অন্য কারো উপর অর্পণ করতে পারেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমি কাউকে হচ্ছে কি করতে পারি, ধরেন আমি এই পেজের জন্য কাউকে ধরেন চাকরিতে নিয়োগ দিলাম, আমি এই পেজের জন্য কাউকে কি করলাম চাকরিতে নিয়োগ দিলাম, কারো কি করলাম কারো এমন একজনের দিলাম সে হচ্ছে শুধুমাত্র কি যেন বলে অ্যাড পোস্ট হোস্ট দিতে পারবে, কেউ একজন শুধু অ্যাড করতে মানে অ্যাডভার্টাইজমেন্ট মানে আমরা যদি অ্যাড ম্যানেজারের কাজ দেখলাম সেটা করতে পারবে, আর কেউ শুধু কি করতে পারবে অ্যানালাইজ করতে পারে। প্রথম ফাংশনটা আমরা দেখি অ্যাডমিন। তো অ্যাডমিন যখন আমরা কাউরে পেজে অ্যাডমিন করব, অ্যাডমিন দ্যাট মিন্স মানে কি, সেটা হচ্ছে এই যে যেমন এই পেজের ধরেন অ্যাডমিন কে কে আছে, নলিতাবাড়ি গ্যাজেট মার্ট প্লাস হচ্ছে লিখন তাহমিদ, এই তিনজন প্লাস হচ্ছে আমি, আমরা চারজন এই পেজটাকে চাইলে ডিলিট করে দিতে পারবো, মানে যা খুশি তাই করতে পারবো, মানে কোনো কিছু বাদ নাই, আপনার ইচ্ছা মতো সব করতে পারবেন। মানে অ্যাডমিন হচ্ছে এমন যে যে পেজটা বানাইছে ধরেন অ্যাডমিন মানে হচ্ছে কি পুরা প্রধানমন্ত্রী টাইপের, মানে ও যা বলবে তাই, এর বাইরে কিছু হবে না। আমি চাইলে আমার ফেসবুক পেজ ডিলিট করে দেবো, আমি চাইলে কাউরে ব্যান করে দিতে পারি, আমি চাইলে কাউরে অ্যাড করতে পারি, মানে আপনি সর্বেসর্বা আপনিই সব কিছু। অ্যাডমিন সম্পর্কে পুরাই ক্লিয়ার। এখন আমরা কি আসছে এডিটর, ধরেন আমি এডিটর হচ্ছে দিয়ে কাউরে কি অ্যাড করি, ধরেন কার অ্যাড করা যায়, একজনের নাম বলেন তো আমাকে। সাকিব। এস এ কে
আইবি আইবি হাসিবুস স্যার লিখতে হাসিবুল হবে, হাসিবুস। এইচ এ এস আই বি ইউএস হাসিব ইউএস স্যার এস হাসিবুস এসে দিলে আচ্ছা আমরা এই একজনকে ধরেন দিলাম স্যাম্পল ওইটা আসছে এটা আপনি ওটা মনে হয় স্যারের ইয়েতে ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড আমরা লিস্টে নাই মিনে আপনি সম্ভব স্যারের আমি friend list এ। সম্ভবত ইয়া করিনি এখনো আচ্ছা তো যেটা সেটা হচ্ছে যে আমরা তাকে দিলাম হচ্ছে এই জায়গায় লেখা আছে দেখেন নিচে ইংলিশ যদি পড়েন ক্যান পাবলিশ কন্টেন্ট অ্যান্ড সেন্ড মেসেজ অ্যাজ দ্য পেজ রেসপন্স অ্যান্ড ডিলেট কমেন্ট অন দ্য পেজ ক্রিয়েটিং অ্যাড সি হু ক্রিয়েট a post or a comment post of Instagram to Facebook view inside. If an Instagram account is connected to the page, they can respond to the delete comment. মানে মোট কথা হচ্ছে কি আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি আপনি যে হচ্ছে এডিটর সে পোস্ট দিতে পারবে কমেন্ট ডিলিট করে দিতে পারবে মোটামুটি মানে সে অ্যাডমিনের কিছু বাজ বাদে অনেক কিছু সে করতে পারবে তারপরে হচ্ছে কি মডারেটর বলতে হচ্ছে সে মেসেজ সেন্ড করতে পারবে কমেন্ট ডিলিট করতে পারবে তারপরে মানে এডিটর মডারেটর মোটামুটি প্রায় একই মানে রোল তো আপনি যখন কাউকে নিয়োগ দিবেন আপনি ধরেন সাপোজ একটা কোশ্চেন যে আপনি যখন অ্যাড ম্যানেজারের জন্য নিয়োগ দিবেন আমরা তখন কোন ফাংশনটা ইউজ করব সরি আর এটা হচ্ছে অ্যাডভার্টাইজার বলতে মানে বোঝাচ্ছে যে আপনার পেজে ধরেন ওই যে আমরা কাউরে হায়ার করব বা আপনি কাউরে হায়ার করবেন আপনার পেজের জন্য অ্যাড দিয়ে দেওয়ার জন্য তখন কোন ফাংশনটা ইউজ করবেন বুঝি নাই ভাই। এক মিনিট হ্যাঁ ভাই বলেন কি ভাই আচ্ছা আমি একটু পরে পরে কথা বলি আমি পরে কথা বলি আমি একটু ক্লাস নিচ্ছি তো 20 মিনিট হ্যাঁ আমি 20 মিনিট ওকে হ্যাঁ ভাই বলেন মানে ওইটা কি বললেন বুঝি নাই আর কি ওই যে অ্যাডভার্টাইজার আচ্ছা অ্যাডভার্টাইজ বলতে কি আমরা ওই যে অ্যাড ম্যানেজার কাজ দেখালাম না আপনাদেরকে জি ভাই জি অ্যাড ম্যানেজার হচ্ছে অ্যানালাইটিক্স তো হচ্ছে জাস্ট পরিসংখ্যান দেখা ওইটা তেমন কিছু না তো অ্যাড ম্যানেজার বলতে কি আমরা ওই যে অ্যাড ম্যানেজার নিয়ে কাজ করলাম না এতদিন জি স্যার আপনাকে কেউ হায়ার করবে আপনাকে ধরেন কেউ হায়ার করবে বাইরের কেউ একজন তো আপনাকে তো তাকে তার পেজের অ্যাক্সেসটা দিতে হবে তাহলে আপনি অ্যাড দিবেন কিভাবে তাই না জি জি ধরেন আমার এই পেজের জন্য আমি ধরেন আপনারে হায়ার করতে চাচ্ছি এই পেজের জন্য আমি আপনাকে হায়ার করতে চাচ্ছি এখন আপনাকে তো আমি এই পেজে অ্যাড না করলে আপনি আমার অ্যাড দিবেন কিভাবে ওই যে পেজটা তো কানেক্ট করতে হবে অ্যাড ম্যানেজারের সাথে কি করতে হবে আমাদের একটা পেজ কানেক্ট করতে হবে না জি জি বুঝতে পারছি মনে আছে অ্যাড দেওয়ার সময় কিন্তু একটা পেজ কানেক্ট করতে হতো আমাদেরকে সবসময় জি তো ওই পেজটা আমরা কানেক্ট করব কিভাবে যদি আপনি আপনাকে আমি কোনো অ্যাক্সেসই না দেই তো অ্যাক্সেস দেওয়ার অপশন কি এই যে এইগুলো হচ্ছে একটা অপশন তো আপনি কি তারে কোন অপশনটা দিবেন বলেন আমি যদি ধরেন আমি আপনাকে ধরেন আপনি আমাকে হায়ার করবেন আমি হচ্ছে অনেক ভালো অ্যাড রান করতে পারি এবং আমার উইনিং রেশিও অনেক ভালো মানে আমি 100 টাকা অ্যাডে 10 টাকা অ্যাডে খরচ করলে সে জায়গা থেকে আমার 100 টাকা প্রফিট আসে মানে বা 50 টাকা প্রফিট আসে মানে 5x রেশিওতে প্রফিট গেইন করতে পারি তো এটা জানার পর অনেকেই আমার অ্যাডে করার জন্য হচ্ছে কি করে যে হায়ার করতেছে তো আমাকে আপনি কোন রোলটা দিবেন বলেন অ্যাডভার্টাইজার আর ধরেন আমি একজনকে হায়ার করলাম সে শুধু আমার পোস্ট কমেন্ট এগুলো হচ্ছে দেখাশোনা করবে আমি তাকে কি করব কোন পোস্ট মডারেটর আচ্ছা ক্লিয়ার জিহাদি ভাই আপনি কি এখন ক্লিয়ার জি স্যার আর পেজ মানে রোল সম্পর্কে কোনো কোশ্চেন আসতে পারে অ্যাড করতে পারবেন কাউরে পেজ ম্যানেজারে জি স্যার পারবো স্যার তাহলে আমরা দুই একজনেরটা দেখি নাকি দেখে ক্লাস শেষ করি আজকে যেহেতু সময় শেষের দিকে কারণ প্র্যাকটিক্যাল না করলে আপনারা আসলে ভুলে যান আপনারা একটু পরে দেখবেন যে কালকে আর পারবেন না যদি এটা প্র্যাকটিক্যাল করাই তাহলে মনে হয় সবাই মানে আমি খেয়াল করে দেখলাম প্র্যাকটিক্যাল করালে আপনারা জিনিসগুলো ভুলেন না খুব মানে রেয়ার ভুলেন
তাহলে জিহাদি ভাই আপনি শুরু করেন, দেখান। জি স্যার, জি স্যার। আমার স্ক্রিন অফ করে দেয়, আপনারা দেখাইতে থাকেন একজন দুজন করে। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা আচ্ছা। হুম। পাসওয়ার্ডটা কিসের দিব স্যার? এটা আপনার পাসওয়ার্ড, ফেসবুকে যে পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ড। সেটা বন্ধ করবে পাসওয়ার্ডটা দেন। আচ্ছা ক্যাশ তো আমি জিগাচ্ছি, আর ইয়াটা আর ওই ব্র্যাকটা 1 লাখ যেটা। আচ্ছা আচ্ছা, মাল তো আমি নিয়ে ফেললাম আরো আগে, নক দিবেন না একটু? তা তো জানি না, আমি কালকেও নিলাম 8-9 হাজার নিয়েছি কালকে মাল। এই 97.5, 75, 98, ঠিক না এরকম আর কি, অ্যাভারেজে এক একটা এক এক রেট করছে। আজকেও সকালেও তো নিলাম নিয়ে প্রায় মেলাগুলো, 6,000 নিয়ে হয়ে গেছে। হ্যাঁ নেট। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যালো। জি স্যার। আচ্ছা একটু দেখান না ওই যে পেন্ডিং। হ্যাঁ ওই আপনি তাকে মডারেটর করছেন, কিন্তু কথা হচ্ছে কি সে যখন তখন না অ্যাপ্রুভ করবে, সে আপনি মানে এটা অ্যাপ্রুভ হবে না, বুঝতে পারছেন? তাকে অ্যাপ্রুভ করতে হবে যাকে মডারেট অ্যাডভার্টাইজার করছেন। এলাই কি শুনেন, এই যে প্রথমটাই আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। জিয়াদ ভাই অফ করে দেন, আমরা অন্য আরেকজনকে দেখি দেখি যারা একটু কম বুঝে তাদের মধ্যে থেকে কেউ হয়েছে কিনা। সোহান ভাই একটু দেখান তো। স্যার আমি তো মোবাইল দিয়ে ক্লাস করতেছি। আমি স্যার মোবাইল দিয়ে দেখাম স্যার। আচ্ছা মোবাইল থাক, আমরা অন্য শিফটে যাই, অন্য কারো দেখি। হ্যাঁ নাহিদ হাসান দেখান ভাই। স্যার আমার একটু সমস্যা আছে, একটু পরে দেখাইতেছি। আচ্ছা
তাহলে অন্য হচ্ছে লিজা, দেখেন লিজা তো আজকে আসে নাই না? না আজকে আসে নাই। রিয়াজ ভাই দেখান নাকি পেজ, রিয়াজ হতে প্রেজেন্ট নাই আজকে। রুবেল হোসেন ভাই দেখান তো। দেখা যাচ্ছে কি জি একজন মডারেটর অ্যাড করেন। যে কোনো একটা করে ফেলেন, সমস্যা নেই। আচ্ছা বুঝতে পারছি, পারবেন। আচ্ছা বাদ দেন, অন্য আরেকজনের কাছে। স্যার এখন আমি দেখাই স্যার। ওকে দেখেন। আচ্ছা ভাই আজকে তো আর কিছু নতুন হ্যাঁ স্যার, মডারেটর দেওয়া লাগবে স্যার, এখন তার ওইরকম আইডি কাছে নাই স্যার। হ্যালো স্যার। জি শুনতেছি। স্যার মডারেটর দেওয়া লাগবে স্যার। না দরকার নাই। ওকে আচ্ছা স্যার। অন্য কেউ আছে? আচ্ছা ভাই সমস্যা? আজকে কি নতুন কিছু দেখবো? না আজকে আর কিছু দেখবো না, কারণ সময় তাহলে নেই। আমি একটু লিখ দিই। আচ্ছা ঠিক আছে। আমার কি দেখাতে হবে? না আজকে নতুন কিছু আর দেখাবো না। আমার কি এটা দেখাইতে হবে? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা 1 মিনিট, জি বলেন। 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট। হ্যাঁ ভাই বলেন। স্যার আমার যে গতকালের আগের দিন আর বৃহস্পতিবার যে ক্লাসটা, ওটা তো স্যার পাইনি এখন আমি ইউটিউবে। কোন 1000 লিখছি? স্যার আরেকটা সমস্যা হলো স্যার, ভিডিও গুলো একটু ওই যে অনেকজনে বলছে যে একটু আগায় দিয়ে দিতে স্যার। স্যার আমি জানতে চাচ্ছি স্যার, বৃহস্পতিবার ক্লাস কোন 1000? আপলোড হয়েছে, আমি এখনো পাই নাই। ওইটা সম্ভবত হয় না। 500 স্ক্যাম এখনো হয় নাই ওটা। আমি কি লিখছি যে এই আচ্ছা, এই আইডিয়া আছে স্যার যদি টোটাল এই দুটো মিলে। ক্লাসগুলো একটু তাহলে তাড়াতাড়ি 500 আপলোড লিখে দিয়ে দিয়েছেন, দিতেন তাহলে আমাদের করবো। জন্য ভালো হইতো। আমরা রাতে কি হ্যাঁ। করতে পারতাম, দেখে আর একটু প্র্যাকটিস করা যাইতো ভালো করে। দাঁড়ান আমি ফোন দিচ্ছি। স্যার আজকে স্যার কয় নাম্বার ক্লাস স্যার? আজকে আমাদের বোধহয় 9 নম্বর নাকি যেন, 8 কি 9। স্যার 10 নাম্বার মনে হয়। আজকে 10 নাম্বার ক্লাস।
স্যার একটা গ্যাপ ছিল আপনাদের, একদিন বন্ধ ছিল। জি আজকে নাম্বার আচ্ছা ভাইয়া, আমি কি মানে দেখাবো, আমার কি দেখাইতে হবে নাকি আমি লিভ নিব? এটা কি আমার দেখাইতে হবে না, অ্যাডমিনের যদি ব্যাপারটা? পারেন তাহলে আর দেখাইতে হবে না। যারা অনেকে হয়তো দেখাচ্ছে পারবেন না বা এরকম হইলে আমি দেখান। আপনার প্রথম দিনই কিন্তু অ্যাডমিন বানাই দিছিলাম আর কি। জি জি। Yes, কইলা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে লিভ নিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আরেকটা জিনিস ছিল, ওই যে স্যার ওই যে এফ কমার্সটা দেখাতে চাইছিলেন। আচ্ছা, আজকে সময় একদমই শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি আরেকটা বিষয় কালকে দুইটা জিনিস নোট রেখে দিচ্ছি আমি। এটা হচ্ছে এফ কমার্স আর হচ্ছে ফেসবুকে যে চ্যাট মেসেঞ্জার অপশন, এই দুইটা। হ্যাঁ, এই দুইটা আর বোধহয় এখানে আরেকটাই ছিল স্যার, কালকে স্যার বলছিলেন যে আমাদেরকে একটা রান হলো কিনা অ্যাড অ্যানালাইটিক, তারপর বিজনেস ম্যানেজার পেজ, এগুলো স্যার একটু দেখাবেন। অ্যাড রান আচ্ছা, অ্যাডটা আমি রান করি না, তাহলে আমি আজকে একটা অ্যাড রান করি। হ্যাঁ, রান করে আপনাদের জন্য আমি ওইটা রাখবো। হ্যাঁ, তাহলে স্যার, হচ্ছে এফ analytics কমার্স, কি স্যার? এক মিনিট একটু নোট দেন। এফ কমার্স অ্যাড বিজনেস পেজ ম্যানেজার। জি স্যার। আর অ্যাড রান অ্যানালাইটিক্স। আচ্ছা, অ্যাড রান অ্যানালিটিক্স। আচ্ছা, এই তিনটা তাহলে। আর হচ্ছে আমাদের বাদ থাকলো, হ্যাঁ, এই তিনটা টপিক আমি নোট করে রাখছি। আমি নেক্সট ক্লাস না দেখালেও নেক্সট 1-2 দিন পরে আমি দেখাবো। অ্যাড অ্যানালিটিক্সটার জন্য একটু সময় লাগবে। হ্যাঁ, তো ওইটা রেডি হলে আমরা তিনটা একসাথে ফার্স্ট আওয়ারে হয়তো দেখে ফেললাম। জি স্যার। ওকে, তাহলে সবাই ভালো থাকেন নাকি? আর কি কারো কোনো জি, কিছু স্যার। আছে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার কোশ্চেন নাই স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। ভিডিওগুলো একটু তাড়াতাড়ি দিয়ে দিন সবাই। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।